পাই নাই, যারা রেকর্ডিং এ শুনছে না তারাও ওয়াহ আরবি ভাষা বুঝি না, কিন্তু কি একটা মধুরের ভিতরে খালি শুনবারই ইচ্ছা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এমন ঢেউ ঢালানি আওয়াজ। আমরা তো বাঙালি মুসলমান, আমরা আরবি বুঝি না, যেরকম বুঝি এটা ইংরেজি বুঝি। তা মোবাইল কেনার পরে যেরকম ডিলেট করা, ডাউনলোড করা, রেকর্ডিং করা, ভিডিও করা, অডিও করা, যেরকম ঠিক না, এটা তো আগে বুঝতাম না। কিন্তু মোবাইলে আসার পরে যত জদা মূর্খ হন না কেন, বা আমি যত জদাই মূর্খ হই না কেন, 10-12টা ইংলিশ তো আপনাদের জানান ভালো লাগবে, নাহলে তো আপনার জিন্দগি থেকে না থাকাই করবো। যেরকম ঠিক না, একেবারে কিছু বলতে কিছুই নেই, রাখালের মর্যাদাও নাই, তারপরে দেখবেন মোটামুটি 1 ডজন ইংলিশ তার মানা আছে, নাহলে এই দুনিয়ার থাকার থেকে না থাকা যেরকম হয় না। এখন কিছু হাউস মিটে এসে যুবকের, আগে যেরকম দেখতাম আমতলা জামতলা পুরো জাম হয়ে থাকতো, খালি মোবাইলে দেখতেছে, খালি মোবাইলে দেখতেছে, কে কার সাথে কি করবে কোনো আলাপ আলোচনা নাই। আগে যেরকম একটা ছোট্ট কাটে যে জ্বারের দিন একটা ছোট্ট আগুনও যদি ধরা যাইতো না, আশেপাশে ময়মুরব্বী বসে গেতেন, আর আমরা যুবকেরা দাঁড়ায় থাকতাম, বসার জায়গা পেলে বসে গেতাম। আমাদের এই দাদারা, নানারা, কাকারা, জেডারা, চাচারা আগিলা তেহরেন না আলাপ কিছুগুলো উড়াইতো, আমরা শুনতেই থাকতাম, শুনতে থাকতাম। 9:30 বাজতো, 10:30 বাজতো, মা খালি ডাকতো, ভাত জোড়াই গেল, তরকারি জোড়াই গেল, হাইরে মজা। ঘরে ধরে আলাপ করতে করতে দেবদানবের আলাপে চলতেছে, ইংলিশ খবিশ কোন জায়গায় কারা কয়টা দেখছে, এই সমস্ত আলোচনা চলতেছে। কারা কোন জঙ্গলাত একবার পারেছে, একবার পার হয়ে যাইছে, আর কারা কোন মাছ মারছে, এই সমস্ত আলোচনা করতেই তার দিল দিমাগ খুশ হয়ে যেত, 90টা বেমারে একেবারে যেত। যেরকম সুবহানাল্লাহ, মানুষ ফিটনেস থাকলে, মন মেজাজ খুশ থাকলে, দিল দিমাগ খুশ থাকলে তার বেমারে আক্রমণ করবে। এখন বর্তমান যে যাহাতা মানুষের বেমারে ধরলে তার কারণটা কি জানেন? তার বডিটা হইল 60 কেজি, তার উপরে যে টেনশন করছে 1.5 ঘন্টা। যেরকম ঠিক না, কারণ 20-22 বছরে তো মোবাইলের জড়িয়ে তো বিয়েটা হয়ে গেছে। বিয়ে করার টাইমে তো মজা ঠিকই, কিন্তু তারপর আল্লাহ বাল বাচ্চা দান করছে। এই যে বাল বাচ্চা দান করার থেকে যে টেনশন শুরু হয়েছে, এখন বর্তমান বিল তো এক জাতি বিল লাগে না। আগে তো কোনো বিলই আছে না, আমরা যখন জন্ম হয়েছি কোনো বিল টিল আছে না। এখন দেখেন কারেন্ট বিল, গাড়ির সার্ভিসিং, তারপরে যায় আবার মোটর খারাপ হয়ে গেছে, আবার যায় দেখবেন মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, আবার যায় দেখবেন টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, আবার যায় দেখবেন ইনকাম ট্যাক্স যেমন লাগতেছে, আবার দেখবেন দেখি কিন্তু মরে দিয়ে ভাই করছে যে জিএসটি যেমন লাগতেছে, ইত্যাদি ইত্যাদি কত ঝামেলা। এটা বাইরের ঝামেলা, আর বাইরের ঝামেলা তো গুণ মেসেজ করা হবো না। এই 60 কেজি ওজনের মানুষের উপর যখন 1.5 কুইন্টাল বোঝা ঢেলে দিলেন, আপনার সাথে আমার বসার কোন আলোচনা করার কোন সুযোগ সুবিধা নাই, আমি আপনার সাথে কথাবার্তার আদান প্রদান করতে পারতে আসি না, তাহলে আমার যেটা ভিতরে খুব আছে, আমার ভিতরে যেটা ময়লা আছে, চিন্তনীয় বিষয় আছে, সেটা আমি বাইরে করে মুখি দিয়া। এই জন্য আমি আমার নাচের মাধ্যমে আপনাদের একটা এনজয় দিতে চাই, একটা মজা দিতে চাই। দুনিয়ার গান বাদ দাও, নবীজির নাচ শরীফের ভিতরে চলে আসো, নবীর নাচের ময়দানে এসে যাও। নবীর নাচ শরীফ পড়লে মন মেজাজ খুশ হইয়া যায়। যেরকম খুশ হয় না নাই? আগে মৌলা মক্কা মদিনা কি আযানে ভি সুনা দে,
করে নওগাঁ মরিগাঁওর জলসা মারজানা আছে, খানা পিনার কোনো ব্যবস্থা থাকে না, খালি কেবলমাত্র ওয়াজ শোনো আর ওয়াজ শোনো। এই জন্যই তো বড়টা বাজাতেই ফিনিশিং করে দেওয়া হয়। এখন আমনগর এলাকার প্রস্তুতি বুঝতেছি না, আমনগর এখানে কি তাবারক বানানো হয়েছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, একটু তৈরি করলো, তাহলে অসুবিধা নেই। কারণ ওই জিনিসটা যদি না খায়, আমনগর এলাকার ভিতরে এটা পরম্পরা, এটা কালচার, আমি এটা পছন্দ করি। কারণ যদি বাবুর্চি খানার ব্যবস্থা করে, খানার ব্যবস্থা করা হয়, তখন ওয়াজ টোয়াজের একটু ধান্দা কম থাকে। মরনা কারা এসে কারা গেছে তো ধান্দা আমার দরকার নাই। আবার টার্গেট হয়ে যায়, কারণ রাজ হওয়া খানা খাইতে ভালো লাগে। আমার নজর হলো সিন্নির উপর, ওইভাবে তো হইব না। দেখেন, আমি একটা ওয়াকে আপনাদের সম্মুখে পেশ করব। হযরতে পায়দেদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি আল্লাহর কাছে আরাধনা করেছিলেন, আমি জিন্দেগিতে ভালো খানা খাবো না, কারণ নফসে খালি বালা খানা খাবার চায়। যেরকম আপনার নফসে খাবার চায় না, নেই লম্বা চাউলের ভাত, মাগুরের ঝোল খাবার ইচ্ছা যায় না, নাই লম্বা লম্বা বাসমতি চাউলের বিরিয়ানি। আজকাল তো শুধু খাটো টাউনের ভিতরেও দিল্লি বা লড়াইছে বিরিয়ানির দোকান দিয়ে বইছে। আমরা করে হসনা বাজার আছে না, নাই এই যে আছে লম্বা লম্বা চাউল বিরিয়ানি বানানি বইছে, খানাই খানা। আপনার নফসেও বালা খানা খাবার ইচ্ছায়। হযরতে পায়দেদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি নফসের সাথে যুদ্ধ করে, নফসের সাথে যুদ্ধ করা কিন্তু বড় টান। আপনি আমার সাথে লড়াই করা সহজ, কারণ আমি দরঙ্গি, আপনি হলেন মুড়িগাঁওয়ের। আপনার সাথে যদি আমার কেলেস আছে, হয়তো বা আপনি আমার সামনাসামনি বদলা নেবেন, না হলে আমার নামে একটা এফআইআর করে দিবেন, আমার নামে মুড়িগাঁও থানায় একটা কেস করে দিবেন। এর থেকে বেশি তো আর কিছু নাই। যেরকম আছে, যে দুশ্মন দেখা যায় তার সাথে লড়াই করা সহজ, তার নামে কেস দেওয়া সহজ। আজ অব্দি শুনছেন যে কোন সংগঠনের তরফ থেকে ইবলিসের উপরে কেস করা হয়েছে? বদরুদ্দিন আজমল অত ধনী মানুষ, ওই ইচ্ছা করলে তো 5-10 লাখ টাকা খরচ করে ইবলিস খাতা বন্ধ করে তোমার পাশ। সেরকম ঠিক না? আসাদুদ্দিন ওয়াইসি কত বড় এমপি, কোটি কোটি টাকার মালিক, ওই যদি ইচ্ছা করে শয়তানের প্রবঞ্চনায় আমার ইমান বরবাদ হয়ে যাইতেছে, লাগলে আমার 10 কোটি টাকা খরচাই হবে, আমি ইবলিসের বাচ্চা যে কয়টা আছে সমস্ত খাতার তোলা বদ্ধ করে দিব, যাতে আমার নামাজে, রোজাতে, হজে, যাকাতে, ইবাদতে, বন্দেগীতে কোনো কাজের ভিতরে যাতে প্রবঞ্চনা করতে না পারে। যেরকম কোন নেতার তরফ থেকে, কোন জাতীয়বাদী সংগঠনের তরফ থেকে ইবলিস শয়তানের উপরে কোনো কেস মামলা কেউ করতে পারছে? যেরকম কেন পারে নাই? হ্যাঁ, এই যে উত্তর দিতে পারছেন। একটা কিছু বুঝাইলাম, যে দুশ্মন দেখা যায় তার সাথে লড়াই করা সহজ, আর যে দুশ্মন দেখা যায় না তার সাথে লড়াই করা সহজ না। এই জন্য আজ পর্যন্ত শয়তানের নামে কোনো কেস হয় নাই। এখন আমরা কনসেপ্ট দিই, শয়তান যদি দেখা যায়, আর মুড়িগাঁওয়ের জেলার মানুষ তোমরা যদি শয়তান দেখবার পাও, তাহলে তোমরা শয়তানের সাথে কি ব্যবহার করবা? আমার বাইরে ঠ্যাক পেয়ে গেল না, যারা হোক আপনারা কি করবেন আমার জানা আছে। শয়তানের কিন্তু আপনারা হসনা বাজার জন্য পারে যাবার দিবেন না, এটা আমার ভালো করে জানা আছে। শয়তান আপনারা শেষ করে দেবেন, কিন্তু আপনারা কিয়ামত পর্যন্ত শয়তান শেষ করতে পারবেন না। তার কারণ দেখা যায় না।